শ্রীপুরের বিরানি বংশে তার জন্ম। আজকে তার প্রয়োজন ছিল ঐতিহাসিক, কিন্তু সেই প্রয়োজনীয় মুহূর্তে তিনি আমাদেরকে এজিম করে চলে গেছে। এবং খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তাদের সম্পদ না, তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদ। আমার এক মানুষ সম্পর্কে কথা বলতে এখানে দাঁড়িয়েছি, তার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, আমরা পাশাপাশি গ্রাম। আমি আপনারা যখন যে ইতিহাসগুলো বলছেন এদিকে আসতে যাচ্ছি না, আমি শুধু গ্রামের বাড়ি সম্পর্কে কথা বলতে চাই। আমার গ্রামের নাম হচ্ছে নূরপুর, পার্শ্ববর্তী গ্রামের নাম হচ্ছে শ্রীপুরের বিরানি বংশে তার জন্ম। আমি ঢাকাতে আসার পর তার চেহারা দেখার সুযোগ পেয়েছি। তিনি যখন ৭৫ থেকে ৭৯ পর্যন্ত গ্রামে যেতেন, মাঝে মাঝে বগুড়া থেকে যেতেন, ঢাকা থেকে যেতেন। আমরা তার চেহারা এক নজর দেখার জন্য বারবার ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতাম। মেজর জিয়া, ব্রিগেডিয়ার জিয়া, জেনারেল জিয়ার ওয়াইফ আসছেন, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, তার ওয়াইফকে এক নজর দেখার জন্য, কিন্তু দেখার সুযোগ পাইনি। কারণ ওই বীর বংশের মুখটা উনি কখনো খুঁজতেন না। যখন ফেনীতে অবস্থান করতেন, যে কদিন থাকতেন, ওনাকে ওনার চেহারা দেখার সুযোগ হয়েছিল ঢাকাতে এসে। আমি কারণ ওনার সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, বিগত বেশিরভাগ সরকারের প্রধানমন্ত্রী অনেক কথা বলছেন, পর্দা নিয়ে প্রশ্ন তুলছেন, অনেক কথা বলছেন। সে আজকে শোকের দিনে এই কথাগুলো দিতে চাই। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, ইতিহাসের এক ক্রান্তিকালে জাতির দায়িত্ব নিয়েছিলেন এই মহিষী নারী। ইতিহাসের আরেক ক্রান্তিকালে আমরা যখন হাবুডুবু কাঁদছিলাম, অভিভাবক হারাচ্ছিলাম, সেই মুহূর্তে যে মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই জাতির জন্য, তিনি জাতির সমস্ত অংশকে নিয়ে একসাথে করে জাতিকে পরিচালনা করার যোগ্যতা দেখিয়েছিলেন। এরশাদের পতনের পর এই জাতিকে যিনি দিশা দেখিয়েছিলেন, আজকে তার প্রয়োজন ছিল ঐতিহাসিক, কিন্তু সেই প্রয়োজনীয় মুহূর্তে তিনি আমাদেরকে এজিম করে চলে গেছে। আমি আশা করব যারা আগামীতে আসবেন, বেগম যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার সেই দায়িত্ব পালন করবেন। তাহলে বেগম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। বেগম খালেদা জি আমাদের মাঝে নেই, আজকে আমরা তার জন্য শোক সভা, স্মরণ সভা করবার জন্য দাঁড়িয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং হৃদয় বিদারক। তার ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি। শিকদার ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন, কাদের গনি চৌধুরী ভাই যে বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের জন্য তার যে অবদানের স্বীকৃতি দিয়েছেন আমাদের আফতার ভাই, আমাদের বশির ভাই যে কথাগুলো বলেছেন, এগুলো আপনাদের অনেকের জানা আছে, অনেকে হয়তো জানেন না। এবং খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তাদের সম্পদ না, তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদ, যার প্রমাণ আমরা দীর্ঘ 81 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমরা বিভিন্ন বাঁকে বাঁকে দেখেছি। একটু একটু করে দেখি, তাহলে দেখব তার সংগ্রাম, তার দেশপ্রেম, বাংলাদেশের জন্য তার দরদ, এটি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। খালেদা জিয়া আসলে এমন একজন নেত্রী ছিলেন যার কথা এবং কাজ দুয়ের মধ্যে কোনো ফারাক ছিল না। তিনি যা বলতেন তাই করতেন। যেই গুণাবলীটি আমাদের নেতাদের মধ্যে খুব কম পাওয়া যায়, সেই বিরল গুণের কারণে খালেদা জিয়ার প্রতি মানুষের এত ভালোবাসা ছিল। আমরা দেখেছি 30 তারিখে বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল যখন মৃত্যুর খবর আসে। 31 তারিখে সারা বাংলাদেশ এক মোহনায় এসে মিলিত হয়েছিল। এটি আমাদের চোখের সামনে। এটি শুধুমাত্র খালেদা জিয়ার কারণেই হয়েছিল, যে তার আপসহীন এবং তার যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদে পরিণত হয়েছিলেন।